নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলায় উঠে আজকে মনে হচ্ছে একটু ঠান্ডা পড়বে এবং একটু একটু কুয়াশার দেখা পাচ্ছি। আমি কুয়াশাকে ভীষণ মিস করছি বন্ধু। মনে হচ্ছে একবার একদিনের জন্য একটা জম্পেশ কুয়াশা পড়ুক, কিন্তু কোথায় সেটা হচ্ছে। সকালবেলায় উঠে পাখির কিচির মিচির দেখতে দেখতে দিন তো শুরু হলো। সূর্যি মামা উঠবো উঠবো করছেন। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আমার মেয়ের আজকে স্কুল আছে, তার পিরিয়ডিক অ্যাসেসমেন্ট 2 আজকে থেকে শুরু হচ্ছে। আজকে তার কেমিস্ট্রি পরীক্ষা। তো আজকে এখন এই মুহূর্তে আমি ঘরে যাচ্ছি, মেয়েকে আমার টিফিনগুলো বানিয়ে দিতে হবে। তারপর যখন একেবারে তার হয়ে গেছে, তখন যখন বেরোচ্ছে তখন দেখছি টুপিটা নিয়ে যায়নি। খুব একটা পরবার ইচ্ছাও ছিল না, জবরদস্তি হাতে ধরিয়ে দিলাম। ঘরে যখন থাকে তখন ফুল প্যান্ট মোজা এসবগুলো পরে সে পা ঢুকিয়ে বসে থাকে লেপে। আর দেখুন স্কুলে যাচ্ছে, ফুল প্যান্ট পরেনি। তার নাকি যদি গরম হয় তখন নাকি তার ভারী অস্বস্তি হবে। আসলে ওদের ফুল প্যান্টের ওপর দিয়ে পড়তে হয় মোজা, সেটা একটা সত্যি সমস্যার বটে। কিন্তু আমার তো খুব চিন্তা হচ্ছে যে ঠান্ডা না লেগে যায়, কারণ এই সময়টাতে বেশ ঠান্ডা পড়েছিল। যাই হোক, তারপরে আমি একটু শুয়েছিলাম, ওই ধরুন মিনিট 45 মতো। বুম্বাদা এলো, তার আগে অবশ্য আমার শ্বশুরমশাইকে খেতে টেতে দিয়েছি। তারপর বুম্বাদা এলো, তাকে চা দিলাম, সে এত তাড়াতাড়ি খাবে না বললো। তো সব মিলিয়ে মিশিয়ে আমার মনে হলো এরপর একটু শোয়া যায়, তাই শুয়েছিলাম। তো শোয়ার পর আমি সাধারণত ঘুম থেকে উঠেই চট করে মোবাইলটা দেখি না, কিন্তু আজকে কি কারণে একটু ডেটা অন করে ফেসবুকটা অন করলাম। ও মা, দেখছি একটা, আমি ওই 2016-17 সালে যে মেয়েটার নাচ দেখতে খুব ভালোবাসতাম, ডান্স, বাংলা ডান্সে, সেই মেয়েটা সুইসাইড করেছে। এত কষ্ট হলো না, কি কারণ কি বৃত্তান্ত জানি না, কিন্তু আমার এত মনটা খারাপ হয়ে গেল যে কি বলবো। মানে তখন অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, উথাল পাথাল কি যে চিন্তা করছিলাম নিজেও বলতে পারবো না। তবে খালি মনে হচ্ছে যে কি এমন হয় যেটা সমাধান নেই। মানে পৃথিবীতে এমন কোনো কিছুই নেই যেটার হয়তো বা সমাধান নেই। আমাদের মস্তিষ্ক তখন সেই মুহূর্তে কাজ করা হয়তো বন্ধ করে দেয়, সেই জন্যই হয়তো বা এই সিদ্ধান্তগুলো চট করে মানুষ নিয়ে ফেলে। তো সেই সময় এসব কথাগুলো ভাবতে ভাবতেই বেশ অনেকটা দেরি হয়ে গেল। তারপর টুকিটাকি এটা ওটা কাজ করে তারপর বিছানাটা ঝাড়তে গেলাম। তো যাই হোক, দুটো বিছানাই তুলে নিই, ঝেড়ে দিই, তারপর বরং দুটো কথা বলি আপনাদের সামনে এসে। সকালে উঠেছিলাম যথেষ্ট ভালো মন নিয়ে, তারপরে এই যে দ্বিতীয়বার শুলাম, শুয়ে যে আবার যে উঠলাম, তখন মানে এত কষ্ট হচ্ছে যে কি বলবো। আর মানে কি বলবো, বাবা মা, যাই হোক ঠিক আছে বন্ধুরা। এখন এই মুহূর্তে ওই কয়েকটা জিনিসপত্র যেটা হয় শীতকালে একেবারে অবধারিত জিনিস, সেটা হচ্ছে এদিক ওদিক একটু শীতবস্ত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেইগুলো সবগুলো একটু পাটপুট করে নিই। প্রত্যেক দিনই যদি ছোট ছোট করে এরকম করে একটু পাট করে নিই, তাহলে ঘরগুলো গুদাম হয়ে যায় না, এই আর কি। প্রত্যেকটা ঘরেই এরকম কিছু থাকে বা আছে আমাদের, কিন্তু ওই আর কি, প্রত্যেক দিন হয়তো বা অন্যান্য ঘরগুলো বা প্রত্যেকটা ঘর করা হয় না। তবে যদি করার অভ্যেসটা তৈরি হয় তাহলে মন্দ হয় না, এই আর কি। জানি না কেন এত আত্মহত্যার খবর পাচ্ছি, বাপরে বাপ, এত খবর পাচ্ছি যে আজকে সকালবেলা উঠে আমি আজকাল অনেক পরে অন করি, ডেটা অন করি। ডেটাটা অন করেছি, প্রথম খবরটাই ফেসবুকে দেখছি ওই একটা ডান্স, বাংলা ডান্সে 2016-তে একটা মেয়ে গ্র্যান্ড ফিনালেতেও গেছিল, সে সুইসাইড করেছে। এমনিতেও এই সমস্ত খবর আসে, কিন্তু পরিচিত জনেদের মধ্যে, পরিচিত জনেদের আত্মীয়দের মধ্যে এরকম প্রায় আমি এই গত 10 দিনে কমের পক্ষে 20টা মতো আত্মহত্যার খবর শুনলাম। ব্যাপারটা কি হচ্ছে বোঝা যাচ্ছে না, মানে কেন এত শুনছি, নাকি এটা ঘটছে বুঝতে পারছি না আমি এখন, মানে কি থেকে কি হচ্ছে। তবে খুবই খারাপ লাগছে, মানুষের ডিপ্রেশন হচ্ছে, মানুষ কি মানে এই টাইমটার মধ্যেই কেন এত এত খবর, নাকি আমার কানে বেশি আসছে, হয়তো বা হতো আমার পরিচিত জনের মধ্যেই এত আসছে জন্য আমি এখন খবর পাচ্ছি। কিন্তু যাই হোক না কেন, মানুষের মনোবিদের প্রয়োজন হয়ে পড়েছে প্রচন্ড পরিমাণে। মানুষ বুঝতে পারছে না যে সমস্যার সমাধান এইভাবে হয় না কোনো সময়, বরং সে এমন একটা সমস্যায় পড়ে যায় বা জীবন তার আর মুক্তি হয় না। কারণ আত্মহত্যার কোনো ক্ষমা নেই, সত্যি কথা কোনো ধর্মেই নেই।
এই যে অতুল সুভাষের কেসটা যেটা হলো, এটাতেও সবাই বলছে, মানে যারা এক্সপার্ট আর কি, তারা বলছে যে এটাও সমাধান খুব একটা যে পাওয়া যাবে সে সম্ভাবনা খুবই কম, বেল হয়ে যাবে, বাচ্চা আছে ছোট না, কি হবে কে জানে। মানে এইভাবে করে কখনো কোনো সমাধান মানে হয় না। বরং বলা যেতে পারে মনোবিদের কাছে গেলে জগৎটাকে দেখবার দৃষ্টিভঙ্গিটা বদলায়, কিছু ওষুধ খেতে হয়, কয়েকবার কাউন্সিলিং হয়, এবং তারপরে ওই প্রবণতা থেকে মানুষ একটু 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 করে সরে আসে। কিন্তু সে যে অসুস্থ হয়ে পড়ছে দিন দিন, সেটা অনেক সময় সে নিজেই বুঝতে পারে না, তার আশপাশের মানুষকে বুঝে নিতে হয়। এখন কি বলবো এর বাইরে, মানে খুবই খারাপ লাগছে। কয়েকদিন আগে পার্থদা একটা, মানে পার্থ সারথীদা আর কি, তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, আমি সেটা শেয়ারও করেছিলাম। মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও যেমন রয়েছে, তেমন আমার পরিচিত একজন খুব আধ্যাত্মিক মানুষ তিনি বলেছেন, তিনি একটা সময় সাধনা সাধনা করতেন, এখন আর পারেন না। তো যাই হোক, তিনি বলতেন যে তিনি ওই ইয়েতে গেছিলেন, ওই তারাপীঠ ওই জায়গাতে, মহাশ্মশান যেগুলো আর কি, তো সেখানেতে নাকি আত্মহত্যার যে সবগুলো, সেগুলোকে খুবই মানে হেলাছেদ্দায় পোড়ানো হয়, যদি না বাড়ির লোকজন খুব বেশি স্ট্রিক্ট হয় বা সেগুলো কিছু, হ্যাঁ, এবং কিছু কিছু নাকি মানে যেটা কাঠে পোড়ানো হয়, কিছু খারাপ তান্ত্রিক অপেক্ষা করে থাকে কখন আত্মহত্যার মানে সব পোড়ানো হবে। বাড়ির লোকজন একটু সরে গেলেই সেই ওই মানে ওই শ্মশানের ওই জায়গা থেকে তারা জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে। মানে কিছু খারাপ কাজ যেগুলো কি কি হয় সেগুলো, যাই হোক, সেগুলোতে নাকি আত্মহত্যার যারা সব, তাদের হাড়ের গুঁড়ো, তাদের ছাই, সে সবগুলো লাগে। ভাবতে পারছেন কি অবস্থা হয়। আর বলে যে যারা খুন হচ্ছে, যারা অ্যাক্সিডেন্টে চলে যাচ্ছে, তারা স্বেচ্ছায় যেতে চান না, তাদেরকে অপঘাতে নিয়ে নেওয়া হয়, তাদের মুক্তির একটা বন্দোবস্ত করা যায়, কিন্তু আত্মহত্যার কোনো কিছু করা যায় না। একটা কথা যে মানে ওই সেদিন পার্থদাও বলেছিলেন যে পুরনো একটি শব্দ আছে, সেটা আমিও ছোটবেলায় শুনেছি, একবার যে বলে আমি মরবো, আমি গলায় দড়ি দেবো, সারা জীবন তার গলায় পেছন পেছন দড়ি ঘুরে বেড়ায়। সেটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও যেমন রয়েছে, আধ্যাত্মিক ব্যাখ্যাটাও অতি ভয়ঙ্কর। সে তো যাই হোক, এখানে আলোচনা খুব একটা সমীচীন নয় সেসবগুলো, কিন্তু এটা ঘটনা যে মানুষের না খুব বেশি করে মানসিক স্বাস্থ্যর ব্যাপারে সচেতন হওয়ার সময় এসেছে। আবার আমি একজনের কাছ থেকে শুনেছিলাম যে সেও বেশ ভালো রকমের লোক আর কি, তো সে বলেছে যে মুহূর্তে কেউ আত্মহত্যা করে, পর মুহূর্তেই সে ভয়ঙ্কর ভাবে বুঝতে পারে যে কত বড় ভুল সে করে ফেলেছে, তখন আবার সেই এই সুন্দর জীবনটা ফেরত পেতে আকুলি বিকুলি করে, কিন্তু আর কিছু করার থাকে না। মানে সে রীতিমতো প্রেতচর্চা করে, সেই জন্যই বলছি। কিছু কিছু থাকে না যাদের কখনো মুক্তি হয় না, তারা 90% হচ্ছে এই আত্মহত্যা। বাড়ির লোকজন চেষ্টা করে সাধ্য শান্তি করার, কিন্তু বাস্তবে কিছু লাভ হয় না বিশেষ। যাই হোক, আলটিমেটলি খারাপ লাগছে এইসব কথাগুলো পরে। আগে বাবা মানসিক স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হও ভাই। আজকে বরং একটা রেসিপি শেয়ার করি, খুব ভালো খেতে হয় নিশ্চিতভাবে জানি, সেই জন্যই সেটা করছি। আজকে যখন টুকুরকে টিফিনটা ভরে দিচ্ছিলাম, তখন জিজ্ঞেস করলাম, মা কি খাবি আজকে, রান্নাটা কি হবে বলে দিয়ে যাস। তা ও বলল যে যা কিছু করো মা, কিন্তু একটা ওই ক্যাপসিকামের তরকারিটা করবে পেঁয়াজ দিয়ে, যেটা তুমি করো। তা বললো হ্যাঁ, তো বললো মা তুমি করো। তা সেই জন্যই একটু করতে এলাম। এটা রান্নার জন্য লাগবে খুব সামান্য উপকরণ, সেটা হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর এখন একটু জল গরম করে প্রথমে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ, আর তারপর দিলাম 1 চামচ মতো বেসন। সেটাকে জলটা একটু জাস্ট ফুট এসে গেছে, তারপরেই বন্ধ করে দিয়েছি। তারপর কড়াইয়ে বসিয়ে দিলাম সর্ষের তেল ছাড়া, এখন আমাদের বাড়িতে অন্য কিছু রান্না, অন্য কোনো তেল ব্যবহার হয় না, ঘি আর সর্ষের তেল, সাদা তেল একদম বন্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা এমনিতেও সর্ষের তেলেতেই ভালো হয়। তো যাই হোক, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর একটু ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, সেটাকে একটুখানি ভালো করে ভেজে নেব, ওই একটু সামান্য নুন দিয়ে সাঁতলে নেব। বড় আঁচেতেই ভাজবো, তবে মাঝখানের সময় কিছুক্ষণের জন্য আমি একটু আঁচটা কমিয়ে দিয়েছিলাম, ভাজাটা যাতে ভালো হয় সেই জন্য। তবে 100% ভেজে ফেলতে হবে না, মোটামুটি ওই 80% ভেজে নিলেই হবে, কারণ তারপরেও এটাকে আর একটু কারসাজি আছে। তো যাই হোক, এটা একটু ঢেকে ঢুকে দিয়ে দিলাম, তারপর ভাজা হয়ে গেছে, তারপর এটাকে তুলে নেব। তারপর কি করব সে তো সময়ের সাথে সাথে বলবোই, কিন্তু একটা জিনিস বলবো, রান্নাটা এত ভালো খেতে হয় যে যেদিন বাড়িতে এইটি রান্না করবেন, সেদিন অন্যান্য বিশেষ কিছু রান্না আর করবেন না, কারণ মানুষ এটা দিয়েই বেশিরভাগ খাবে, মানে খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। মানে ধরুন এই পদটা করলেন, ডাল করলেন, ভাত করলেন, এরপর একটু ডিম ভেজে দেবেন বা একটা মাছ ভেজে দেবেন, যা হোক কিছু একটা, তাতেই দেখবেন
পুরো খাওয়া উঠে যাবে, দারুণ খাওয়া হবে। যাই হোক, তারপরে যে তুলে নিলাম, আর এক্সট্রা তেল দিইনি, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে। তারপর ওই যে কেটে রেখেছি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আর একটু নুন দিলাম, নুনটা একটু সাবধানে দেবেন, আগে যেহেতু ক্যাপসিকাম এবং পেঁয়াজে নুন দেওয়া হয়েছে। তারপর সেটা দেওয়ার পর দিয়ে দেব, একটু আগে থেঁতো করছিলাম, সেটা হচ্ছে আদা এবং রসুন, সেটাকে দিয়ে দেব একটু। তার আগে দিয়ে দিলাম নুন, আর মশলা গুঁড়ো হিসেবে ব্যবহার হবে কেবলমাত্র ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিন্তু এক্ষেত্রে ব্যবহার হবে না। তো যাই হোক, এরপরে এই যে আদা রসুন বাটা, সেটা একটুখানি দিয়ে মোটামুটি একটুখানি কষাবো। আমার একটা ভুল হয়েছে, টমেটোগুলো যেটা আমি টমেটো নিয়েছি গাছের টমেটো একটু কাঁচা, সেটা একটু শক্ত ছিল, আরেকটু ছোট ছোট করে কাটতে হতো, আরেকটু যদি মিশে যেত তাহলে হয়তো বা খেতে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, ঠিক আছে, আপাতত খারাপ হয়নি, কিন্তু মিশে গেলে আরেকটু ভালো হতো, এটা ঘটনাই। তো যাই হোক, তারপর হয়ে গেছে মোটামুটি কষানো। তারপর ওই যেটা গুঁড়ো দুধ আর বেসনের যে গোলাটা ছিল সেটা ঢেলে দিলাম। তারপর সেটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু মাখা মাখা করে নেব। তারপর ওপর থেকে ঢেলে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। তারপর সেটাকে ভালো করে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে মাখিয়ে টাখিয়ে নিতে হবে। তারপর একেবারে শেষ যখন হয়ে যাবে, তখন গুঁড়ো গরম মশলা এবং শুকনো খোলায় ভেজে রাখা ভাজা জিরের গুঁড়ো এবং একটু ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। ধনেপাতা দিলে খুব বেশি ভালো হয়, আমার কাছে ছিল না, আপনাদের কাছে দিলে খেতে আরও বেশি ভালো হবে। অবশ্যই যারা ধনেপাতা খেতে ভালোবাসেন তারাই দেবেন। তো যাই হোক, এখন সব মিলিয়ে মিশিয়ে সবটুকু হয়ে গেছে। এই যে জিনিসটা মিশিয়ে দিলাম, অর্থাৎ ওই যে ভেজে রাখা ক্যাপসিকামটা, তারপরেও কিন্তু খানিকক্ষণ আপনাদের একটু কষাতে হবে। আবারও বলছি, প্রত্যেক দিন ব্লগ করি বন্ধু, যদি খেতে খুব খারাপ জিনিস আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারাই তো এসে আমাকে বলবেন, কিন্তু এটা আমি 100% নিশ্চিত হয়ে বলছি, দুর্দান্ত খেতে হয়। একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, এমন কিছু বেশি জিনিসপত্র লাগে না, রান্নাটিও খুব একটা কঠিন নয়। আবারও বলছি, এইটা যেদিন হবে, অন্যান্য এক গাদা খানিক সবজি আপনাদের করতে হবে না, এক সবজি দিয়েই ভাত তো উঠে যাবেই, এবং শুধু ভাত নয়, এটা রুটি পরোটা সব কিছু দিয়েই দারুণ লাগে, বরং বলা যায় রুটি পরোটা দিয়েই বেশি ভালো লাগে। এই জায়গাটা আজকে একটুখানি সাফ করে দিলাম, তবে এত অল্প সময়ের মধ্যে ব্যাপারটা করতে হলো, ওই টুপুর আসবে সেজন্য তাড়াহুড়ো করে, কালকে না এখানে একটু মোম গলে ওই কাপড়টা একটু কেরোঘাটা হয়ে গেছিলো, সেজন্য ওটা তুলবো, সেই জন্য রান্না করে স্নান করে এটা করছি। ওর বাবা কিছুতেই না, টুপুর চলে আসবে, টুপুর এসেই ঘুমিয়ে পড়বে, তাড়াতাড়ি করে তুমি এ করো, মানে কিভাবে যে কাজটা করলাম, এবং এটা করতে করতে সত্যিই মেয়ে চলে এলো। তা আমি বলছিলাম পুজোটা করে নিই, অত বেশিক্ষণ সময় লাগবে না, মিনিট 15, মেয়ে তো স্নান করবে, আজকে তো চান করে যায়নি, চান করবে, তারপর না 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 ও ঘুমিয়ে পড়বে, ও ঘুমিয়ে পড়বে। সে কিছুতেই তো আর ওইভাবে হুড়োহুড়ি করে হয়ও না। যা হোক, তাকে খাইয়ে দিলাম, আর সত্যি সত্যি সে পরে মানে সাথে সাথেই ঘুমিয়ে পড়লো। আবার জামাটা ছাড়লাম, আবার সবকিছু করে শীতকালে একটু, তখন তারপর একটু গড়িমসিও লাগছিল ঠিকই, করতে করতে আমার সন্ধ্যেই লেগে গেল করতে করতে। দেখুন দেখি, সব রোদ্দুর থাকতে থাকতে হয়ে যেত আজকে, কিন্তু ওই যে একটু ল্যাদ লেগেও গেছিল, এটাও ঠিক। তো যাই হোক, কালকে ভেবেছিলাম এই ধূপটা করব, কিন্তু আর হয়নি, আজকে করব। বোম্বাদা কয়েকটা জিনিসপত্র এনে দিয়েছে, বলেছিলাম, সেগুলো আজ আনা হয়েছে। ও গেছে উত্তরবঙ্গ সংবাদ, এই মাত্র বেরোলো, এই মাত্র জাস্ট বেরোলো, মানে হয়তো এখন গেট দিয়েও বেরোয়নি। তো তারপর ভাবলাম যে না, আপনাদের সাথে একটু বকবক করে নিই। তারপর আর আজকে আর কোথাও বাইরে বেরোবো না, প্ল্যান নেই সেরকম কিছু, ঘরের ভেতরেই হাঁটবো। রোজ রোজ আর বেরোনো যায় না, ভাল লাগে না ঠান্ডার মধ্যে না। আর এই টুপিটাকে মাথায় দিয়ে রাখতে হয় বাইরে বেরোলেই, যাই হোক না কেন টুপি মাথা থেকে সরানো যাবে না, একটু অসুবিধাই হয়। তো এখন মেয়ের পাশে একটু শুই এই 10-15 মিনিট, তারপর উঠে পর হন্তন পর্ব চালাবো। নারায়ণ পুজোর ফুল, বেলপাতা সব আবার শুকোচ্ছে, এগুলো শুকোতে দিন 5 মতো লাগবে, কম তো নয়। আজকে যে কোনো কারণে হোক আমার শরীরটা বড্ড খারাপ করছে, কিন্তু আমি যখন বলেছি যে আজকে আমি ধূপটা বানাবো, তখন সেটা সর্বান্তকরণ চেষ্টা রয়েছে যে সেটাকে আমি বানাবোই, কারণ দিনটা পিছিয়ে 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 যাচ্ছে। আজ 3-4 দিন হলো অতগুলো জমে গেছে, আজ করি কাল করি করে পিছিয়ে যাচ্ছে। আজকে আর পেছাতে চাইছি না, যদিও আমার প্রচণ্ড ঘুম পেয়েছে এবং আমার এখন মনে হচ্ছে শুয়ে পড়লেই ভালো, কিন্তু
ঠিক আছে, কিছুটা অন্তত করে রাখি, যাতে কালকের দিনের অন্তত ডাস্টগুলো যেগুলো করার কথা সেগুলো অন্তত গুঁড়োগুলো করে রাখি। কালকে যদি বাকি কাজটা বিশেষ কিছু না, সেগুলোকে সব পরিমাণ মতো মিশিয়ে একটা মণ্ড তৈরি করে তারপর সেটাকে শেপ দেওয়া। কিন্তু যদি ডাস্টটাই হয়ে যায় তাহলে হয়তো ওখানে গিয়ে কাজের তোর চলে আসবে, তখন হয়তো আমি অনায়াসে করে ফেলতে পারবো। দেখি আপনাদের সাথে নিয়ে ব্যাপারটা শুরু করে দিই। আর এইবারে অনেকগুলোই হবে, কারণ ফুল অনেক, প্লাস ছোবড়াও দিতে হবে, অনেকটা ফুল। সব রান্নাঘর টুটিয়ে ফেলেছি, অন্যদিনের থেকে অনেক আগে করে ফেলেছি, কারণ এই কাজটা করবো জন্যই এই একটা চার ছিল, সেই জন্যই করে ফেলেছি। চলুন তাহলে এক কথা না বাড়িই করে ফেলি। খুব অল্পক্ষণ সময়ের কাজ কিন্তু এটা নয়, মোটামুটি বেশ অনেকক্ষণ সময় লাগলো। আজকে শুধু গুঁড়োই তো করলাম, তাতেই যথেষ্ট সময় লেগে গেল। কারণ আমি ভেবেছিলাম দুবারে ওই ফুলটা গুঁড়ো হয়ে যাবে, ওরে বাবা 4-5 বার দিতে হলো। কারণ এত ফুল তো মানে ভাবতে পারিনি যে এতবার লাগবে। তো যাই হোক, ভেবেছিলাম চেপে চেপে করলে হয়ে যাবে, কিন্তু না, সেটা হচ্ছে না। তো এরপরে একটুখানি চেলে নিতে হবে, আর ছোবড়াটা আর এইটাই গুঁড়ো করে রাখবো, আর মানে ফুলটা আর ছোবড়াটাই গুঁড়ো করে রাখবো। বাকি আর যে জিনিসপত্র সেগুলো তো খুব একটা গুঁড়ো করার মতো নয়, ওই এইটুকু গুঁড়ো করে রেখে দিই ব্যাস। আজকের দিনে আর নিজের সঙ্গে খুব একটা লড়াই করব না, কারণ আমার শরীরটা আজকে একদম ভালো লাগছে না। আর এই সময়টাতে যথেষ্ট ধুলো উড়ছিল, মানে ফুলের ধুলোটাতে তো অতটা অসুবিধা হয়নি, বরং খুব সুন্দর গন্ধ ছাড়ছিল, এটা ঠিক। কিন্তু যখন ছোবড়াখানাকে গুঁড়ো করলাম, ধুলোয় একবারে কি অবস্থা যে হলো। এই যে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি ছোবড়াটা গুঁড়ো টুড়ো করার পর, মানে ব্লগটাকে এন্ড করেছি এবং রাত্রিরেই আমি এডিট করছি, বিশ্বাস করুন আমার এই গুঁড়োটা করবার পর পুরো রান্নাঘর পরিষ্কার করতে সময় লেগেছে প্রায় 35 মিনিট। এত ধুলো হয়েছে মানে ওই ছোবড়ার গুঁড়ো আর কি ছড়িয়ে গেছে। তো এবং ব্যাপারটা যেটা বুঝলাম যে বেশ কঠিন কাজ, ছোবড়াটাতে ওই সব আটকে টাটকে একাকার কাণ্ড, মানে শেষ পর্যন্ত যতটা ছোবড়া নিয়েছিলাম আমি গুঁড়ো করতে পারলাম না। তবে যেটুকু করেছি সেটুকু দিয়েই আশা করছি কাজটা মিটে যাবে। কালকে সকালে বা কাল যদি ভয়েস দিতাম তাহলে হয়তো বা ব্যাপারটা তৈরি হয়ে গেছে এটা বলতে পারতাম, কিন্তু আজকে যেহেতু আমি এই ব্লগটাকে শেষ করার মিনিট 20-র মধ্যেই ভয়েস দিতে বসেছি, সেহেতু কিন্তু বলতে পারছি না যে জিনিসটা তৈরি হয়েছে। এটুকু বলতে পারি যে তৈরি হওয়ার মতো একেবারে পরিস্থিতি চলে এসেছে। কালকে সকালবেলায় উঠে বাকি কাজটুকু করে নেব এবং আপনাদের সামনে একেবারে তৈরি হয়ে গেলে তারপর আসবো। কারণ অত সকালবেলাতে উঠে এটা বানানোর জন্যই প্রথমত উঠবো, কারণ টুপুরে স্কুল নেই, বোম্বাদার কলেজ নেই এখন আপাতত। তো তখন না অত সকালবেলা আমি ক্যামেরাটা অন করে আর এই জিনিসটা একই চর্বিতে চড়বো না, দেখাবো না। এই কয়েকদিন আগেই তো দেখিয়েছি, সেই জন্যই আর কি দেখাবো না। আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন। এরপরে তো একটু পরে আমি বলেই দেব যে আর কি কি মেশাবো। মূলত তো লাগবে ঘি, কর্পূর, একটু মধু, মানে এটাকে জমাট বাঁধতে, আর ওই তো এইগুলোই লাগবে। একটু ধুনো দেবো, আর তেমন কিছু দেবো না। এবারে ভাবছি লোবানটা দেবো না। তো দেখা যাক, আপাতত গুঁড়োটা হয়েই এসেছে, একটু চেলে নিলে যেটা হবে সেটা হচ্ছে আমার ধরাতে একটু সুবিধে হবে। তো এখন হয়ে গেছে, এরপর আপনাদের সামনে এসে বরং ব্লগটাকে এন্ড করা যাক। আজ এই অবধি রাখবো, কারণ আর বেশি কিছু করতে পারছি না, শরীর খারাপ করছে। কালকে একদম ফার্স্ট আওয়ারে উঠেই এগুলোকে ধুপে কনভার্ট করে ফেলবো। পদ্ধতি ওই আগেই যেটা দেখিয়েছিলাম কয়েকদিন আগে ব্লগেতেই, ওই সেমি কর্পূর দেবো, একটু ধুনো দেবো, এটা লোবান দেবো, এই তো, আর ঘি আর একটু মধু বাইন্ড করার জন্য, ব্যাস এইটুকুই। এর অতিরিক্ত কিচ্ছু না বন্ধুরা। এখন রান্নাঘরটাকে একটুখানি জাত করতে হবে, চোখের ভিতরে অনেক কিছু ঢুকে গেছে, চশমা পরে করছি তাও। ঠিক আছে, ব্যাপারটা করতে বেশ ভালোই লাগে, কিন্তু শরীরটা ঠিক নেই যেহেতু আজকে কমপ্লিট করতে পারবো না, নিজের সাথে যুদ্ধ করবো না আর। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে বন্ধু। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে একটু আধখাচরা শেষ হলো এটা ব্লগটা, ঘটনাই, কারণ আমি ওইটুকু নিয়ে আর কিছু করছি না, ওই অবধি রাখবো, জাস্ট জিনিসগুলোকে একটু সাপটে সুপটে রেখে দেবো, এই আর কি। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।